আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি করব আজ আর কি মিষ্টি পিঠায় সুজি আর ময়দা দিয়ে। আর এই পিঠাটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেই জন্য আমি নামটা আর বললাম না। আপনারা কমেন্ট করে জানাবেন পিঠাটাকে কী নামে আর কি বলা হয়। তাহলে বন্ধুরা অবশ্যই আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর লাইক করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা এখানে আমি রেসিপিতেই চলে এসেছি। প্রথমে নিয়েছি একটি বাটিতে কিছুটা পানি আর তার ভিতরে দিয়ে দিলাম আমি সুজিটাকে আমি মোটামুটি 15-20 মিনিট ভিজিয়ে রেখে দেব। আর একটি ছোট হাঁড়ি নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম আমি গরম পানি 3 মগ আর তার ভিতরে দিয়ে দিলাম আর কি স্বাদ মতো লবণ। আর এখানে আমি চিনি দিচ্ছি 1.5 মগ। আপনারা যে যেমন মিষ্টি খেতে ইচ্ছুক সেই পরিমাণে দেবেন। আর ওখানে আমি সুজিটা নিয়েছিলাম মোটামুটি হাফ কাপ। এখন আর কি সুজিটা ভিজে গেছে, এখন পানিটা উপর থেকে ঝরিয়ে নিয়ে আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু উনসোলা থাকবে, যেন হাতে সওয়া মতো হয়, সে অবস্থায় এগুলো গুলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে আমি ময়দাটা 3 মগ আর কি 3 কাপ দেব, তবে একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর একটু নেড়ে চেড়ে নেব, না হলে গোটা গোটা হবে, স্মুথ হবে না। দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এখানে টোটাল আমি 3 কাপ ময়দাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি ফাটিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। আর কেমন হবে ঘনত্বটা আমি দেখে দেব। এই যে একেবারে বিরাট পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, ঠিক এরকম হবে, যেন উপর থেকে ছেড়ে দিলে এরকম ভাজ ভাজ মতো হয়, তখন বুঝতে হবে যে আমার আর কি গোলাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি এক এক করে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। এখন এপিট ওপিট করে আমি একটু ভেজে নেব। এখন আমি আরেকটিও দিয়ে দিলাম। এইভাবে সমস্তগুলো আর কি পিঠে আমি এক এক করে দিয়ে আর কি একটু হালকা ভেজে তুলে নেব। এখানে আমি 2 রকম তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন। দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে। তাহলে এইভাবে আমি সমস্ত আর কি পিঠেগুলো করে নিয়েছি আর দেখুন কত দারুণ হয়েছে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন।